বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে কিলার বলে সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমাটা রিলিজ করেছিল 2000 সালে এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেককে। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি তোমার কেমন লেগেছে সেই সিনেমাটা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। এবং সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন শাহানুর রহমান সোহান। তো সিনেমাটা অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো কিলার 2000 সালের সিনেমা। তো সিনেমাটার গল্পটা কেমন, সিনেমার কোন বিষয়টা কেমন সেই বিষয়ে তো কথা বলবো। তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে নয় সিনেমার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন শাহানুর রহমান সোহান। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন শাহানুর রহমান সোহান। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছোটকু আহমেদ এবং ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরফিন, ময়ূরী, হেলেনা, তারপর আনোয়ার, মিজু আহমেদ, তারপর হচ্ছে আলী হোসেন, খালিল, কাবিলা, সিরাজ হায়দার, তারপরে রয়েছে এটিএম শামসুজ্জামান, রাজীব সব আর অনেকে। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা শুরু থেকে দেখি যে মান্নার ক্যারেক্টারটা সে একজন বিশাল বড় মস্তান। সে প্রচুর মানুষকে খুন করছে, মানুষকে বলতে ভিলেনদেরকে কিছু খুন করছে এবং তার এই খুন করার পেছনে একটা কারণ রয়েছে, পাস্ট রয়েছে। সেটা কি সেটা জানতে সিনেমাটা আপনাকে দেখতে হবে। তো সিনেমার অ্যাকশনগুলো ঠিকঠাক, খুব একটা আহামরি দুর্দান্ত কিছু নয়। ছবির চিত্রনাট্য প্রচণ্ড বেশি দুর্বল, ভালো লাগে না। ছবির কমেডিগুলো খুব একটা ভালোভাবে ওয়ার্ক করেনি এবং ছবির ইমোশনাল পয়েন্টটাও আমাকে সেইভাবে মন কাটতে পারেনি। তো এই সিনেমাটা আমার পছন্দ হয়নি। আমার সিরিয়াস বললাম, সিনেমাটা আমার ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।